তো হে গাইস, সবাই কেমন আছো? থাক, তোমরা তো ভালোই থাকবে। যাই হোক, গুড মর্নিং। আজকে চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠে চান পান করে ফ্রেশ হয়ে নিয়ে মায়ের সাথে কিছু একটা নিয়ে টপিকে কথা বলছিলাম। কথা বলতে বলতে চাটাও খেয়ে নিলাম। আমার চা ছাড়া সকাল যেন শুরু হতেই চায় না, কারণ আমি এত ল্যাথখোর। আর আমি চায়ে কখনো চিনি দিয়ে খাই না, নাহলে আমার ঘুম কাটতে চায় না। কফি দরকার হয় না, চা চিনি ছাড়া খাবে তাতেও তোমার কাজ হয়ে যাবে। তো যাই হোক, তারপর আবার বাস ধরে কাজে চলে এসেছি। বাস থেকে নেবেও আমাকে অনেকটা হাঁটতে হয়, কারণ ওই সাইডটা আর গাড়ি পাওয়া যায় না, ঠিক আছে? তো এই হাঁটতে হাঁটতে কাজে যাচ্ছি। তো কাজে গিয়ে আমি ভিডিও ক্লিপ নিতেই ভুলে গেছি। যাই হোক, ছেড়ে দাও, এই মিস্টেকগুলো একটু ক্ষমা করে দিও। তো কাজও শেষ হয়ে গেছে, 6টার সময় বেরিয়েও গেছি। এত ওয়েদার খারাপ, 4টে থেকে বৃষ্টি হওয়া স্টার্ট হয়েছে, 6টা অবধি তখনও গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে যাচ্ছে। মানে আমি যদি বেশিক্ষণ বাইরে থাকি আমি ভিজে যাব, সেই কারণে আমি ছাতাটা নিয়ে নিয়েছি। তো ছাতা নেওয়ার পর বাসে উঠেছিলাম, বাস থেকে আবার নেবেও গেছি, ঠিক আছে? অনেকক্ষণ দাঁড়ানোর পর এসেছিল যদিও বা, তো অনেকক্ষণ দাঁড়িয়ে বাড়ির দিকে বাস পেলাম। বাসে উঠেছে আর ভিডিও করবো ক্ষমতা হয়নি, এত ভিড়। তার মধ্যে বাই চান্স যদি ফোন পড়ে যায়, ফোনটা যদি চুরি হয়ে যায়, ব্যাস আমি নেই, আমি শেষ, আই অ্যাম ফিনিশড। বাড়িতে তো চলে এসেছি, মানে এই এবারে ঢুকবো। এখনো এমন বৃষ্টি পড়ছে, আর বলো না। বাড়ি গিয়ে দেখাচ্ছি প্যান্টের কি অবস্থা হয়েছে এই বৃষ্টির কারণে। তো দেখতেই পাচ্ছ সাদা প্যান্ট, কি অবস্থা আমার, দেখে কি কষ্ট হচ্ছে। এখন কাচতেও হবে, আমার ভালো লাগছে না। আমার দেখে এত কান্না পাচ্ছে। তারপর ভাবছি না, কেঁদে তো হবে না, এবারে পেটেও কিছু দিতে হবে, কারণ খিদেও পাচ্ছে সাথে। তো আমি একটা সব থেকে ভালো কাজ করেছিলাম, আসার সময় দুটো ইপ্পি নিয়ে নিয়েছিলাম। তো ওই দুটো রান্না করে নিলাম। রান্না করে নিয়ে যেই বাটিতে রান্না করেছি ওটা দিয়েই খেয়ে নিয়েছি। আমি আর আলাদা করে করিনি। মানে তো খারাপ লাগছে শরীরটা, আসার পরেই সঙ্গে সঙ্গে রান্না করে। বাবা, মায়েরা যে কি করে পারে কাজ করে এসে আবার ঘরের কাজ করা, তাদেরকে হ্যাটস অফ ভাই, হ্যাটস অফ। আমার দ্বারা তো জীবনেও পসিবল না। তারপর মাকে আবার অর্ডারও দেওয়া হয়ে গেছে, মা চাটা করে দাও। তো চাটা খাচ্ছিলাম, তার উপরে কিছু মাথায় তো ঘুরছিল টেনশন, কারণ বাবারও শরীরটা ভালো নেই। বাবার রিপোর্ট দেখলাম, রিপোর্ট দেখে একটু মনটা খারাপ যে বাবার শরীরটা ভালো নেই। আমার মনে কিচ্ছু ভালো লাগছিল না সেই সময়। তখন আর কি করব কিছুই বুঝতে পারছি না। যাই হোক, সেই সব আলাদা বিষয় চলে যাচ্ছি আমি, ওসব কথা বাদ দাও। যাই হোক, আমি আবার তো ল্যাথখোর যে শুয়ে শুয়ে পর্যন্ত জল খাই, আমার দ্বারা আর কিছু হবে না। যাই হোক, সেখানে রাত্রেবেলা ডিনার করতে এসেছি। আমার তো দেখে এত ভালো লাগছে যে চিংড়ি মাছের মালাইকারি করেছিল, আর ভাত। আমার তো আর কিছু লাগেই না। উঠে তারপর খাওয়া হয়ে গেছে, এই ফেস ওয়াশ করছি, ব্রাশ করছি। ওইটা কি দেখাবো, আর ভালো লাগছে না, ওই কারণে ফেস ওয়াশটা আজকে দেখিয়ে দিয়েছি, চিপকে দিয়েছি ওই জায়গায়। তো ফেস ওয়াশ করার পর এটাকে মুছে নিলাম। মুছে নেওয়ার পর টোনারটা লাগালাম। টোনারটা লাগিয়ে একটু মুখটা শুকিয়ে নিলাম যাতে তাড়াতাড়ি অ্যাবজর্ব করে যায়। করে যাওয়ার পর আমি ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করলাম, কারণ একটাই কারণ, আমার ফেসটা হচ্ছে 12টা বেজেছে, সেটাকে একটু ভালো করার জন্য। গাই তো দেখতেই পাচ্ছ আমি এখন সুন্দর হয়ে গেছি। এবার যাবো ঘুমাতে। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।